মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশালাকার পিরামিড শুধু এক ইট পাথরের তৈরি স্থাপনা নয়, বরং এটি এক বিস্ময়কর স্থাপত্য শিল্পের সাক্ষী। কিন্তু কিভাবে এই পিরামিডগুলোর বিবর্তন ঘটলো, কি ছিল প্রথম দিকের ডিজাইন, আর কিভাবে সময়ের সাথে সাথে পরিণত হলো আজকের গিজার মহাপিরামিডে, জানবো আজকের এই ভিডিওতে। প্রায় 4700 বছর আগে মিশরের স্থপতি ইমহোতেপ রাজা জোসারের জন্য তৈরি করা হয় ইতিহাসের প্রথম পিরামিড, স্টেপ পিরামিড। এটি ছিল স্তরে স্তরে তৈরি একটি বিশাল সমাধি, যা প্রথমবারের মতো পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। এরপর রাজা স্নেফের শাসনামলে মিশরীয়রা চেষ্টা করলেন আরও মসৃণ পিরামিড তৈরির, কিন্তু বেন্ড পিরামিড তৈরি করতে গিয়ে নকশাগত ভুল হয়। উপরের অংশের কোণ হঠাৎ বদলে দেওয়া হয় যাতে এটি ধসে না পড়ে। এই ব্যর্থতাই পরবর্তীতে পিরামিড তৈরিতে নতুন শিক্ষা দেয়। স্নেফেরুর দ্বিতীয় চেষ্টায় তৈরি হয় সত্যিকারের মসৃণ পৃষ্ঠের পিরামিড, রেড পিরামিড। এটি মিশরের প্রথম সফল ট্রু পিরামিড, যা পরবর্তীতে স্থাপত্যের জন্য নতুন পথ তৈরি করে। সবচেয়ে বিস্ময়কর পিরামিড তৈরি করেন রাজা খুফু, গিজার পিরামিড। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনা এটি। 2.3 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে নির্মিত এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা আজও এক রহস্য। প্রাচীন মিশরের এই পিরামিডগুলো শুধুমাত্র রাজাদের সমাধি নয়, বরং তারা প্রাচীন প্রযুক্তি, গণিত ও স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন। হাজার বছর পরও এখনও তারা মানুষকে মুগ্ধ করে যাচ্ছে।